অনেকেই করেন বকনা এবং সারের প্রাইস আপনি এক রাখছেন কিনা? 580 ভাইবেন না, আর যদি কমে চান একটু আগে সামনে দোকানে আছে 620। তো আমি তো আরো চিন্তা করছিলাম এখন একটু মোটামুটি ফোর্স করে আপনারা বলবো যে গরুর দামটা একটু কমানোর জন্য। আপনারা চালান দিয়ে আপনি ব্যবসা করতেছেন নাকি? আপনারা বললে হবে, আমি চালান লাগা চালান উঠে দিয়ে আমার কষ্ট হয়ে যেতে। আমি আপনার কোনো সময় গরু কিনে কষ্ট করে লস হয়, আর কোনো ফট করে আল্লাহ পাড়া দিয়ে দেয়, বাহ লাভ হয়। আছে কিন্তু খান সাহেব ডালা কোন ডাইলা দেব একটু চেতে গেলেন। বাহ বাহ বাহ, এখন ডেলার পরে কি বুঝলেন? না আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। 990 তো পাওয়া যায় মাংস, 80 পাওয়া যায়। আচ্ছা, কিন্তু ও জায়গায় মাংস আমরা কিনে খাইতে রুচি হয় না। কত নিবা? তো আজকে আকরাম ভাইয়ের দোকানে 500 টাকা। একটু কথা বলি আকরাম ভাইয়ের সাথে, কি পরিমাণ বেচা বিক্রি আজকে উনি করছেন। যদি পানি লাগো আর্মিরা ধরতো, ওই পানিতে ঢুকায় ঢুকা মারতো। যদি আর্মিরা ধরতো, আর্মিরা ধরার সুযোগ নাই, খালি অভিযানের নাম নাম। ভালো ভাই, আজকে তো একবার আর্মি ভাই গোস নিয়ে গেছে 2 কেজি, এক আর্মি ভাই নিল 3 কেজি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। খাটনি কি বেশি হয়ে গেছে ভাই? অনেক বেলা করে এলেন। খাটনি বেশি ভাই, শরীর তো ভালো। দেখেন এই ছুরি লেগেছে, আবার এই ছুরির দোকানে আসলাম। বাহ, 2টা ছয়টা নাই, আচ্ছা 2টা নাই। একটা আমার বড় ভাই মুকিম ভাই, একটা আমার মামা। দুষ্ট বলবেন, দুষ্ট 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 বলবেন, দুষ্ট শয়তান। শয়তান বলার দরকার নাই। আরে দুষ্ট শয়তান আগো, কামাই করে নিলে না, এই শুক্রবারে বকশিস মুকশিস পায় না। হ্যাঁ বাবা দিদি, ও আমার মাইয়া এত বড় তেল দিছে রে। তেল দিই না, তেল মুরগি দোকানে দেয়, এটা রেওয়াজ। ওটা যদি না খাও তো গরুর গোস খাওয়া লাগবে না। আর চুপ করে ডিম দেওয়া যাবে, ভাঙা ডিম। আর কি অবস্থা আকরাম ভাই বলেন? ভাঙা দিলে বেচা বিক্রি কি হালত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয় কেজি? 1.5 কেজি। না হাডি ছাড়া নাই। বলেন কয় কেজি? 780 টাকা। জি জি জি, কোনটা নেবেন নেন আপনি? 200 গ্রাম পান, আমি 200 গ্রাম দিই না, কম দিই। ওনার দিয়ে দিই। 780, 580 ভাইবেন না, আর যদি কমে চান একটু আগে সামনে দোকানে আছে 620। অফার অফার 620 কইতাছে। না না, মানে 680 না না পা, এটা ঠিক কথা হয়েছে। কইতে বিচারা রিক্সা ভাড়া দিয়ে নিয়ে প্রত্যেক দিন নিয়ে যাও নি, উনা আবার হোটেল আছে। এই 200 গ্রামের কম আড্ডি। নেন আর একটু কম নেন। ওটা হাঁটি দিয়ে দেন তো, নরম হাঁটি আছে, এই হাঁটি দেন। আকরাম ভাই গরু কোনটা জবাই করলেন? একটা জমা দিছে 1,43,500 পড়ে গেল এইটা। আর একটা দিছি গাবতলি হাটে, একটা ছিল 96,000 টাকা। আপনি কি সিটি হাটে গরু জবাই করলেন আজকে? হ্যাঁ, সিটি হাটে একটা জমা দিছি। আচ্ছা, একটা গাবতলি হাটে ছিল। হ্যাঁ, গাবতলি হাটেরটা কত কেজি বিক্রি করতেছেন আর সিটি হাট কত কেজি বিক্রি গাবতলি করতেছেন? হাটে ভালো 96,000 টাকা গরু 3 মন হয়েছে। আর ওরে ভালো না, 3 মন হয়েছে, সিটি হাটে 30,000 মন পড়লো। আর সিটি হাটে তো 1,43,500 পড়ে যাবো। ওটা হইলো 100 কত 76 কেজি, 176 কেজি, মানে 4.5 মন হয় না, 4 কেজি শর্ট আছে। আসসালামু আলাইকুম ভাই, দেই ভাই।
আমরা তো আরো আশা করছিলাম, আপনি সবাই বললো আপনাকে ঢাকার বাইরে যাওয়ার জন্য, এবং দূর বাইরে যাবো, আমিও ঘুরতে যাবো গেলাম বাইরে। আপনার সাথে। জি, বাইরে যা কষ্ট করে লাভ নাই, একই কথা। ওরাও কষ্ট করে, ব্যাপারী অত লাভ করে না ভাই, 2000-3000 লাভ ওরাও দৌড়াদৌড়ি করে। তো আমরা তো মনে করছি আবার এক একটা গরু পড়তে হয় ভাই, এক একটা গরু আবার পড়তে হয়। বুঝছি। যেমনি মানে ওদিন আনছিলাম একটা গরু চান্দাই গোনা দিয়া, 183 কেজি হয়ে গেছিল। ইয়ের থেকে চান্দাইকোনা থেকে 1,42,000 পড়ে গেছিল। সিটিআর থেকে গরু নিলেন মোট 8টা না আকরাম ভাই? হ্যাঁ 8টা। আচ্ছা, তো আমি তো আরো চিন্তা করছিলাম এখন একটু মোটামুটি ফোর্স করে আপনারা বলবো যে গরুর দামটা একটু কমানোর জন্য। হ্যাঁ কমলে দোকান ছেড়ে পালাই দেবো, নাহলে ওই 2 নম্বরই করতে দেবো। আচ্ছা, আমাদের নবীদা আগেই বলে দিয়েছে, ভালো মানুষের খারাপ করবো, খারাপ মানুষের ভালো করবো, এটাই প্রমাণ হইতেছে আস্তে ধীরে। হাদিসের কথা তো যে কোনো ভাবেই ফুলবে, এটা ঠিক আছে, হাদিসের কথা হচ্ছে রাইট, ঠিক না? কিন্তু তবুও হচ্ছে আমরা যেহেতু ঢাকার বাইরের থেকে আনতেছেন, তাহলে কি আপনি গাবতলি মনে করতেছেন ভালো ভাই, নাকি একই। সময় ভেদে আসলে একই একই। গাবতলির বাইরেও গরু আনলে যেই কথা, গাবতলি থেকে নিলে একই কথা? মালের আমদানির উপরে, আমদানি যেরকম বেশি হবে জি, মালের দাম একটু কম থাকে সব হাটে। কালকে মালের অত আমদানি নাই, আমি দেখলাম তো, আচ্ছা, সেরকম আমদানি নাই। ব্যাপারই বুঝে বাবা, আমদানি করলে আমাদের ধরা হয়ে দেবো, বাজার যখন গরম হয় তখন বেচবো। কালকে তো কিছু এর গরু খাদ্য- আপনি অনেক সময় খাদ্য- নিয়ে কিনলেন, অনেক সময় নিয়ে কয়েক দফায় আরে গেলেন, বাপরে বারবার বাপ। বারবার। সময়ের কথা কইতেছেন, হাসি মজা কইরা তারপরে শালা ওরা পুড়াইতে পারলাম না, হইতেছে না আরে জায়গা মতো না। এই পাখাটা তো কিনলেন আপনি মনে হয় 10 সেকেন্ডে, যে সাদা কালো পাখাটা, মানে ওটা ওটা দাম আলহামদুলিল্লাহ, বললো, এটা আপনি গরু একটা- ভালো। এটা ভালো হবে না, ভালো হবে। এটা তো 90,000 কোনো গরু কষ্ট, কোনো সময় গরু কিনে কষ্ট করে লস হয়, আর কোনো ফট করে আল্লাহ দিয়া দেয়, বাহ, লাভ হয়। রহমত ব্যবসাতে। হ্যাঁ ভাই, কতটুক ভাই, কয় দেবো আজকে? ভালো দিন, আজ দিয়ে দেবো। বোনের বাসার দেবো মাংস। কয় কেজি? হ্যাঁ, দর্শক, আমরা আজকে আকরাম ভাইয়ের সাথে কথা বলছিলাম, এবং সিটি হাট থেকে আনা গরুগুলো, এই যে দেখুন আরও গরু ওনার আছে, উনি হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন কোন গরুগুলো কিনেছেন, এবং আজকে যে গরুটা উনি জবাই করেছেন, এই গরুটার বিষয়ে উনি বলছিলেন যে 4.5 মণ থেকেও 4 কেজির শর্ট হয়েছে। সেই হিসাবে সব কিছু মিলিয়ে এখনও কি ওনার গরু কেনায় কমতি আছে, নাকি মার্কেটে টানের কারণে অথবা হাটের কারণে, সব কিছু মিলিয়েই কি ওনার গরু কেনার যে দাম উনি দিচ্ছেন, উনি যে দাম দিচ্ছেন সেই দাম অনুযায়ী কি ঠিক ঠিক বিক্রি করতে পারছেন কিনা? হাতটা হাতটা আকরাম ভাই কিছু বলছিলেন? কালকে আমার উজ্জ্বল ভাইয়া গেছিল, আমার নয়ন ভাইয়া গেছিল, যে ওনাদেরকে সংক্ষিপ্ত সময় ভিডিওতে দেখা গেছে, মালের দাম বেশি, দাম বেশি না, ওনারা ঘুরছেন। ওই হাতটা এই যে জিনিস বড় ওই রাখেন তো, হাটার নলি আছে না ভাই। কিন্তু সিটি হাটের আপনার গরুর মাংসের কালার কেমন আসছে এটা একটু বলেন তো? কালার ঠিক আছে, কালার ঠিক আছে না? ওজনটা কি একটু হালকা হয়ে গেল? গরু তো বড়ই ছিল আকরাম ভাই, গরু তো বড়ই ছিল, লম্বা গরু ছিল, মানে গোছের ওয়েট হালকা আসছে নাকি? আমরা মনে হইলে জি, গরু দেখতে লাগে বিরাট, একটু নিয়েছে টাকা তো দেয়। আচ্ছা তারপরে বিরাট ধরা খাওয়া যায়। আচ্ছা, ভাই আমি কি বলবো, শুক্রবারের কথা বললে তো আপনি বিশ্বাস করবেন না। কেন ভাই? গরু দেখতে বিরাট, তার চেয়ে ভালো হলে আমার চান্দের কোনার গরু, তাই? 1,22,000 গরু 2 কেজি কম, 4 কেজি কম, 4 মনে ছিল। আর এই যে 1,40,000 কইলে সরম লাগে। কেন না কেনায় আপনি ঠকবেন আবার জিতবেন, বলবেন না কেন? 1,42,000 কেজি গরু করলাম 4 মনে, 4 মনে কত ছিল? 3-4 কেজি ছিল। আর 1,40,000 ওটা 3-4 কেজি গরু, এত দেখতে ভালো, জি, টাইট ফিটিং, আমার মাথা নষ্ট। আমি বারবার ধরে নিয়ে কইতেছি প্যাকেট ঠিক মতো ওজন না করলে একটা কথা ছিল। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকে দেখাচ্ছিলাম সংক্ষিপ্ত সময়ের জন্য আকরাম ভাইয়ের দোকানের যে বেচা বিক্রি,
তো আজকে আমরা এই জায়গাটার থেকে বিদায় নিব। আমরা গরুর দাম কমানোর ব্যাপারে আকরাম ভাইয়ের সাথে কথা বললাম, কিন্তু ওনার ব্যাখ্যা উনি দিলেন। তো আশা করি এই বিষয়টা সামনে যদি ওনার কেনা কম পড়ে এবং এই বিষয়টা উনি আরও যত্নের সাথে দেখবেন। একটু মাইক্রোফোনটা আপনাকে দেয়। গরুর দাম বাড়া নিয়ে কথা বলছেন আপনি কেন আকরাম ভাই? গরুর দাম বাড়বে তো রে ভাই, দেন না পানি শুকাক না খালি, আবার জায়গার মতন খামার সব খামারওয়ালা ধাপ ধুপ না আরম্ভ করবো, ওই সময় মালের দামও বাড়তো। আমি আপনার কাছে বারবার আসি দাম কমানোর জন্য, আপনি এখন বলতেছেন দাম আরো বাড়বে। ও ভাই আপনি আসলে হবে না, আপনি কিনে মানে দেন। আমি বললে হবে না? কি এসে হবে? আপনি চালান দিয়ে আপনি ব্যবসা করতেছেন নাকি? আপনার বললে হবে? আমি চালান লাগা চালান উঠে দিয়ে আমার কষ্ট হয়ে যেতে, আপনি আপনি বললেন। হ্যাঁ এটা পিছিয়ে স্টেক চুটের মাংস খাবেন। চুট এটা ঠিক যে আমরা আসলে এই যে চুট ইউটিউবের স্বার্থে আমরা মানুষের যারা দর্শক ওনাদের রিকোয়েস্টে আমরা কিন্তু দাম কমানোর কথা বলি। আসলে এই যে এটা আকরাম ভাই বললেন এটা কিন্তু এক ধরনের একটা কটু কথা। চুটের মাংস, হ্যাঁ আমি আমার বুঝের জন্য মাংস বলবো, চলবে না। চালানের প্রসঙ্গটা টান দিলেন। এটা নিয়ে আসলে না, এটা আর এটা নাও। আপনারা বলেন, ভালো। আমরাও কিন্তু মেসেজ কনভে করি ভাই। যারা মন্তব্য করেন একটু দেখে শুনে আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও দেখে কিন্তু আপনারা মন্তব্য করবেন। আমি আকরাম ভাইয়ের ভিডিও আমার ভলিউম বেশি, তার মানে এইটা কিন্তু যে আমি হচ্ছে আকরাম ভাইয়ের এই জায়গাটাকে প্রমোট করছি ওনার ওভার প্রাইসিং এর, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আমরা সব সময় বলি ওনার প্রাইসের বিষয়ে। এখন ওনার ব্যাখ্যা থাকে, উনি পরিষ্কার করে বিক্রি করেন এবং মার্কেটে যখন টান থাকে তখন প্রোডাক্টের দাম এমনিতেই বেশি থাকে। এবং উনি বলছিলেন যে আমি যেখানে কমানোর কথা বললাম, উনি বলছেন আগামীতে এই দামটা কিন্তু আবার বেড়ে যাবে, কারণ ডিসেম্বরে অনেক প্রোগ্রাম থাকে, পানি শুকিয়ে যায়, সব কিছু মিলিয়ে কিন্তু কি দিবে কি মালের দাম টানটা একটু কম থাকে না, সাপ্লাইটা কম থাকে, ওই হিসাবে কিন্তু মালের দাম আরো বাড়বে বলছেন। আসলে সব জায়গাতেই সেম থাকে। अरे देने वाला मालिक, चलाने वाला मालिक। सीना सीना ठीक है 1400 টাকা। চলো সিনা রাডি একটু শেষ মুহূর্তে এই যে ও ভাই, আসসালামু আলাইকুম। মাংস নিলেন, আমরা একটু মাংসটা দেখাবো। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো ভাই? নিজে নিজে বেছে দিচ্ছেন মাংস? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কোনো আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 হয়ে যায়, হ্যাঁ ভাই হয়ে যায়। জি জি আরো দিব। বকনা তো আজকে একটা করি নাই ভাই আমি। বকনা লাগবে আপনার? কবে লাগবে? আচ্ছা তো বৃহস্পতিবারে নিয়ে না, বৃহস্পতিবারে। আর বকনার অর্ডার আছে 40 কেজি, ওই সময় আপনাকে দিব, ঠিক আছে? হ্যাঁ গিরান 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 হবে, ভালো হবে, আমি দিব নিজে হাতে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। বকনার গোশ নিও ভাই। বকনার যেহেতু প্রসঙ্গ আসলোই, আমরা একটু বকনার নিয়ে কথা বলি। এই 2 কেজি মিলাই দেবো। আরে বেটা লো এটা হাত দে না। আচ্ছা আমি কাইটা দেয় তেল টুন নাই। আকরাম ভাই, আপনি ওই যে বকনা নিয়ে একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে। বকনা তো বেশিরভাগ আপনি অর্ডারেই কাটেন নাকি? অর্ডারে কাটি, দোকানও কাটি ভাই, কিনলে দোকানেও কাটেন? শুধু অর্ডারই কাটি না তো। একদম দোকানে- সাধারণ একটা প্রশ্ন অনেকেই করেন, বকনা এবং ষাঁড়ের প্রাইস আপনি এক রাখছেন কিনা, নাকি অর্ডারে দিলে আপনার বকনার প্রাইস আপনার কমাতে হয়? একটু ক্লিয়ার করে দিলে আমাদের জন্য ভালো। বকনা কি 2000-1000 কমে পাওয়া যায়, আচ্ছা, হাটে গেলে 2000 কম হয়, বেশি কম নাই ভাই। ভালো বকনা আবার চাপের বকনা একই দাম, ষাঁড় বকনা একই দাম। চাপের কিন্তু দোকানে যদি বকনা কাটেন জবাই করেন তাহলে একটু কমে বিক্রি করা সম্ভব না? অরিজিনাল বারবার বকনা, কমের কথা বলতেছি আপনাকে। অরিজিনাল বকনা হয়ে দেবো, অরিজিনাল বকনা এটা 2 মিলাই দেবো। দেখুন কি গোস বের হইলো এই জায়গাটা থেকে, একটু গোসের কোয়ালিটিটা দেখাচ্ছি। সিনার গোস। আরে খোদা, এর ভাইজানের লগে পারতাছি না। আরে মিয়া আপনি ঢাইলা দেন, অন্য এগুলো না। আপনি আপনারা নিজের কাস্টমার মিয়া। আমরা ঢালতে চাই। ঢাল না দুইটা ঢালো। আছে কিন্তু খান সাহেব ঢালো, কোনটা ঢাইলা দেবো? একটু চেতে গেলেন, বাহ বাহ বাহ, দিলেন ঢেলে। দেখ সোজা কর, সোজা কর। আওলা 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 আওলা
কি আছে না আছে দেখ, তেল আছে, চর্বি আছে, হাড্ডি আছে। আর এত সুন্দর গোশ নেওয়ার পর মন ভরে না। হঠাৎ করে কিন্তু পরিবেশটা কেমন যেন একটু আরে মেয়ে অন্য জায়গাতে আপনি ঘিরতে দিব না, Challenging এমনি পর্যায়ে চলে বাইক করে গেল। ঢুকা দি দেখতে দিব না। লন 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 হান্দা দিব। উড়ান উড়ো ঢেলে দেন। এটা 2000 টাকা, 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ উড়াই দিতে, আপনি হাত দিয়ে না, কোচা লাগা। সারে নিব না, ভালো হলে নিব না কেন? রাইট। দেখি আমরা একটু গোষ্ঠটা যিনি ঢাললেন ওনার সাথে একটু কথা বলি। না মহব্বতের কাছে অনেক। না সমস্যা নাই ভাইজান, আসসালামু আলাইকুম। একটু কথা বলি আপনার সাথে। গোশ ঢালার পরে কি পরিবর্তন বুঝতে পারছেন? মানে না এখানেই দেই একটু আপনার সাথে একটু কথা বলি। জি, উনি যে হাড়টা দিছে না ওটা জি। খাওয়ার মতো, এই জন্য আর কিছু বলবো মানে ওই যে একটা ঢালতে চাইলেন এবং খান সাহেব একটু রাগ করে ঢেলে দিলেন। আসলে যা দিয়েছেন আপনি, যা দিয়েছেন সেটা কি আপনি সন্তুষ্ট কিনা? না, মানে- সন্তুষ্ট। ওনারা যেটা দেয় হাড় দিলে ওটা অনেক সুন্দর। আচ্ছা, আমরা আমরা- নরমালি তো 200 গ্রামের কথা বলে, সেই হিসাবে মাংসের যে মিশ্রণ দিল সব ঠিক আছে কিনা? আর না, চর্বি ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে। কত বছর ধরে নিচ্ছেন মাংস? এখানে আমি 5 বছর থেকে নিচ্ছি। 5 বছর থেকে নিচ্ছেন। আপনি ভিডিও চলাকালীন সময় দেখছিলেন যে আমি ওনার দাম নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ। যেহেতু দাম আপনি বেশি ক্রেতা। এখানে একটু। দাম বেশি, দাম বেশি। মার্কেট থেকে দাম বেশি। এটা একটু কমানোর কথা আপনারা বলেন না? 690 তো পাওয়া যায় মাংস, 80 পাওয়া যায়। আচ্ছা, কিন্তু ও জায়গায় মাংস আমরা কিনে খাইতে রুচি হয় না, কেন? এই জন্য এখানে আসি। দাম যত বেশি হোক এই জায়গায় নেই, মানে বেশি হইলেও এখানে হ্যাঁ আসতেছে। এখানে আসি। আচ্ছা, আমি দেখছিলাম যে আপনার মূলত এর আগে খেপে গেছিল এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, এই মাংসটা কি আপনি নিয়েছেন না ওই ভাইয়ের মাংস? না সারের মাংস এগুলো আমি ও আচ্ছা, আপনি ওনার সাথে আসছেন, ওই জন্য আপনি ঢেলে দেখাইতে চাইলেন। জি, জি, জি। এখন ঢেলার পরে কি বুঝলেন? না আমি ভাই? সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা দর্শকদের একটু দেখলো যে আসলে যেহেতু মাংস ঢালা হইলো এবং কি হইলো পরবর্তীতে। দর্শক, আমরা এই জায়গাটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হলো আকরাম ভাইয়ের সাথে দাম নিয়ে, ওভারঅল মার্কেট পরিস্থিতি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। খান সাহেব, মেজাজ আর একটু ঠান্ডা করতে হবে। খান সাহেব কিন্তু মাইক্রোফোন লাগিয়ে দিলেন। বাহ, আমার মাইক্রোফোনটা কিন্তু শেষ, আমি লাগাই দিচ্ছি। এই যে আরে মেয়ে একটা গোশ আসলো না, এটা হলো চাপাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। খান সাহেব কি একটু রাগ করে ফেললেন? মানে না ভাই, রাগের দিন একটু মহব্বত, তো মহব্বতের কাস্টমার একটু দেখালাম আর কি। 1,44,000 পড়ে গেছে। না, আপনারা তো মাংসের যে পরিমাণ হাড্ডি দেন এটা নিয়ে তো আসলে। ওই রকম না, আমি কই যাবো? আমরা মূলত আমরা 200 গ্রাম দেওয়ার কথা তো, জি ভাই। আমারও কম দিই, আপনার যে কম কম দেন, অবশ্যই কম দিই। নাহলে কাস্টমার দেখলো না, দিয়ে দিলাম, কাস্টমার তারপরে খুশি। খুশি না? যাক, আপনার শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপনাকে খান সাহেব। একটু মাইক্রোফোনটা না নিচ্ছি। বললে করবো। Thank you. শেষ মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একদম আমাদের যে তানভীর চাচা কিন্তু পয় পরিষ্কারের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এই জায়গাটাতে প্রতিদিনই হচ্ছে কার্যক্রমের পরে একটা ধোয়াধুয়ির কাজ এবং কিন্তু ওখানে শুরু হয়। তো আজকে কি আপনাদের ছুরি চাপাতি ধারের কোনো বিষয় নাই? কখন করবেন? কে করবেন এটা? শুধু একটা করবেন? আপনাদেরটা চলবে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা ছুরি চাপাতি ধারণা নিয়ে একটা আলাদা ভিডিও করব। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি এই জায়গাটা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।